আজ আমি তোমার ইন্টারভিউ নিব। তুমি কি আমার সঙ্গে আর কি করছো? আজ আমিই তোমার বস। তুমি একটা বাচ্চা ছেলে হয়ে স্যারের চেয়ারে বসে আছো। হেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আমার অফিস, তোমাদের বাড়ি না। আর তোমার ইন্টারভিউ আমার বাবা নেবে না, আমি নিব। কারণ তোমার মতো খারাপ মানুষের ইন্টারভিউ আমার বাবা নেবে না। হোয়াট? এসবের মানে কি? মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। এ কি, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি জানো আজকে এখানে আমার ইন্টারভিউ, এখানে বড় বড় স্যারদের থাকার কথা, আর তুমি একটা বাচ্চা ছেলে হয়ে স্যারের চেয়ারে বসে আছো। হেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আমার অফিস, তোমাদের বাড়ি না। আর হ্যাঁ, আজ আমিই তোমার বস। আজ আমি তোমার ইন্টারভিউ নিব। হোয়াট? তুমি বস মানে? এই, তুমি কি আমার সঙ্গে আর কি করছো? এখানে রিয়াজ নামের একজন বড় মানুষের থাকার কথা, আর তুমি একটা বাচ্চা ছেলে হয়ে এখানে বসে আছো আবার আমার সঙ্গে মজা করছো। আমি সেই রিয়াজ মাহমুদের ছেলে, সেই হিসাবে আমি এই কোম্পানির মালিক। আর তোমার ইন্টারভিউ আমার বাবা নেবে না, আমি নিব। কারণ তোমার মতো খারাপ মানুষের ইন্টারভিউ আমার বাবা নেবে না। হোয়াট? এসবের মানে কি? তুমি কি বলছো এসব? এই যে দেখো, এইটা আমি আর এটা আমার বাবা। তুমি হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি। এটা তো রিয়াজ, আমার স্বামী। না, এটা তোমার স্বামী না, এটা তোমার এক্স স্বামী। তুমি যাকে ছেড়ে চলে গেছো। আমি তোমার সেই সন্তান, যেই দুধের শিশুটাকে তুমি ফেলে চলে গিয়েছিলে। তোমার ভাগ্য দেখো, আজ তুমি সেই তোমার পুরানো স্বামীর অফিসেই তুমি চাকরি খুঁজতে এসেছো। রিয়াজ এত বড় লোক হয়ে গেছে, এত বড় কোম্পানির মালিক, আর তুমি আমার ছেলে। বাবা, স্টপ! তুমি এক পাও আগাবে না, কারণ আমি চাই না তুমি আমাকে ছো। আর আমার বাবা আমাকে কেন পাঠিয়েছে জানো? কেন আসেনি? বাবা, তুমি তো আমার জীবনের ঘটনা সম্পর্কে সবকিছুই জানো। হয়তো আমার কাছ থেকে শুনেছো, নয়তো প্রতিবেশীর কাছ থেকে শুনেছো। সবকিছু জানো, সেটাই হচ্ছে আসল কথা। বাবা, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? আমি আসলে কখনো চাইনি তুমি তোমার মাকে না চেনো। আমি সবসময় চেয়েছি তুমি তোমার মাকে যেন চিনতে পারো, তার সম্পর্কে জানতে পারো। কথা হচ্ছে, তুমি তো তোমার মায়ের ছবি দেখেছো, তাই না? আশা করি তুমি তাকে চিনতে পারবে। বাবা, তুমি হঠাৎ এই মহিলার কথা কেন বলছো? কারণ হচ্ছে, আগামীকালকে তোমার মা আমাদের এই অফিসে ইন্টারভিউ দিতে আসবে। কি? হ্যাঁ, আজ আমি আমাদের অফিসের ইন্টারভিউ লিস্ট চেক করে দেখলাম, সেখানে তোমার মায়ের ছবিও আছে। তোমার মা আসার পর তার সাথে কথা বলে যদি তোমার কাছে বেটার মনে হয়, তুমি চাইলে তোমার মাকে যে কোনো একটা পোস্টে জব দিয়ে দিতে পারো। সত্যি বলতে আমি তোমার মায়ের মুখোমুখি হতে চাই না, কিন্তু তুমি তো তার ছেলে, তাই না? আমি তোমাকে তোমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাই না, আর বাকিটা তোমার ইচ্ছা। বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ। তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। তুমি যতই ভালো বা খারাপ পরিস্থিতিতে থাকো না কেন, তোমার খবর শোনার আমার টাইম নেই। আমি তোমাকে তোমার ঘাড় ধাক্কা দিয়ে এখন আমার অফিস থেকে বের করে দিব। বাবা, আমি তোমার মা, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি আমার ভুলটা এখন বুঝতে পেরেছি। আমাকে প্লিজ তুমি আর তোমার বাবা মাফ করে দাও, আর তোমার বাবাকে এখানে আসতে বলো, আমি দেখা করতে চাই। অসম্ভব! আমার বাবাকে তোমার মতো খারাপ মেয়ের সাথে দেখা করতে দিব না। তুমি জানো আমি যখন স্কুলে যাই কেউ আমার সাথে মিশতে চায় না, কারণ আমার মা খারাপ। আমি যখন রাস্তায় হাঁটাহাঁটি করি তখন আশেপাশের মানুষ বলে আমার মা নাকি আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। আমি চাই না তোমার অভিশপ্ত নিঃশ্বাস আমার গায়ে লাগুক। তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। তোমার কোনো প্রয়োজন নেই আমাদের এই অফিসে। বাবু, আমার কথাটা তো শোনো, আমি জেনে বুঝে ভুল করিনি। আমার কিচ্ছু শোনা লাগবে না, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। আমি তোমাকে জব দিব না। তুমি যাবে নাকি আমি তোমাকে দারোয়ান দেখে বের করব?